আর আপনাদের সমাজে খারেজি খোঁজার কিছু মেশিন আছে, ফ্যাক্টরি, ওদেরকে ডলার দিয়ে কেনা হয়েছে, খোলামেলা বলে দিলে। আর এই ঘন্টাওয়ালা গুলাকে অনেকে খুব তলা তলা করে মাথায় তোলেন। আবু তো আদনানের বক্তব্য শোনা যাবে কি? আচ্ছা আচ্ছা, যতদূর বিভিন্ন মাধ্যমে আমার জানা শোনা, আকীদা মানহাজ একটু সমস্যা আছে, আর বিভিন্ন উদ্ভট ভ্রান্ত কথা বলে মানুষের ঈমানকে বিভ্রান্তের মধ্যে ফেলে। বিশেষ করে কিয়ামতের বর্ণনাগুলি দিতে গিয়ে, দাজ্জালের কথাগুলি বলতে গিয়ে উদ্ভট উদ্ভট কথা বলে, যেগুলি কোরআন হাদিসে ওইভাবে নেই। কাজেই তার বক্তব্য থেকে বেঁচে থাকাই ভালো। তবে যতটুক শোনেন, যদি সমস্যা হয় তাহলে সেগুলি এড়িয়ে চলবেন। তবে আকীদা মানহাজ গোপনকারী আলোচকের আলোচনা শুনবেন না, আলোচনা শোনা থেকে বিরত থাকবেন। আবু তহা আদনান থেকে ইলম নেওয়া যাবে কি? প্রশ্ন করেছিলাম, লজ্জা হয়নি এখনো? যার মানহাজ ভালো না তার বক্তব্য শোনা যাবে না, এটাই বড় সমস্যা। যে কথাগুলো শুরুতে আজকে বলেছি, আকীদা এবং মানহাজের উপরে যে আলোচনা করে না তার বক্তব্য শুনবেন না, যে মানহাজ বুঝে না তার আলোচনা শুনবেন না। বহু আগে থেকে বলে আসছি, সে যেই হোক না কেন। বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যে বিভ্রান্তি হওয়ার মূল কারণ হলো আকীদা এবং মানহাজ সম্পর্কে জ্ঞান নাই। নিজের মতো একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছে, নিজের মতো একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছে, তার মূল কারণ হলো তার মানহাজ জ্ঞান নাই। এই সমস্ত বক্তা, যে আধুনিক বক্তা, এদের বক্তব্য শোনা যাবে না। আবু তহা আদনানের বক্তৃতা শোনা যাবে কি যাবে না? আপনাদের তো রংপুরি বাসী নাকি? যদি কিছু বলি মারবেন না তো আবার? মনে রাখবেন, বক্তৃতা কার শোনা যাবে কার শোনা যাবে না, কার বই পড়া যাবে কার বই পড়া যাবে না, এটা নির্ভর করছে আপনি কতটুকু জানেন তার উপরে। কেন? আপনি সকলের বক্তৃতা শুনতে পারেন যদি আপনার এই পরিমাণে ইলম, যোগ্যতা থাকে যে কোন বক্তা ঠিক বলছে কোনটা ভুল বলছে, নিজের ধরার যোগ্যতা থাকে, তাই সবার বক্তৃতা শুনতে পারবেন, সবার বই পড়তে পারবেন। কিন্তু আপনি নিজে পড়াশোনা করেন না, শুধু বক্তার বক্তৃতা থেকে যদি ইলম নিতে চান, ইসলাম জানতে চান, তাই সবার বক্তৃতা শোনা আপনার জন্য জায়েজ নয়। কথা বুঝতে পারছেন? এখন তৃতীয় পক্ষে একটা দল বেরিয়েছে, ওরা আবার বলছে আরে সবার বক্তৃতাই শুনবো, যার যতটুকু ভালো তার সেটা নিব, যেটা ভালো না সেটা বাদ দিয়ে দেবো। ভাই বলে কি বলেন? কথা বলেন না, এটা আপনার জন্য নয়। এই যে তৃতীয় যে নিয়মটা, যে বক্তার সবার বক্তৃতা শুনবো, যেটুকু ভালো সেটা নিব, যতটুকু ভালো না সেটুকু বাদ দিয়ে দেবো, তো আপনি তো বড় বক্তা হওয়ার কথা। আপনি যদি ঠিক ভুল যদি বুঝতে পারেন, তাহলে আপনারই তো বড় বক্তা হওয়ার দরকার, আপনি তো একজন বড় আলেম হওয়ার দরকার। ভাই দরকার আছে না নাই? কথা বলেন। মনে রাখবেন, যেই বক্তার কাছ থেকে, যে লেখকের কাছ থেকে ঠিকও আসে ভুলও আসে, 50% ভালো কথা আছে, 50% খারাপ কথা আছে, এই বক্তার বক্তৃতা শোনা যাবে না। দলিল সূরা মাইদা খুলে আয়াত 14 এবং 15, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গ্রন্থ 4খানা অবতীর্ণ করেছেন, তাওরাত, জবর, ইনজিল আর আল কোরআন। তাওরাত, জবর, ইনজিল বিকৃত কি বিকৃত নয়? কথা বলেন। তাওরাত, জবর, ইনজিল বিকৃত কি বিকৃত নয়? বিকৃত। তাওরাত, জবর, ইনজিল পৃথিবীতে এখন পাওয়া যায় কি যায় না? যায়, এখনো আছে, বিকৃত কিতাব এখনো বিকৃত। এখন তাওরাত, জবর, ইনজিল কি সবই বাতিল? সব বাতিল নয়। ওগুলো কি ভালো কথা নাই? ভালো কথাও আছে। পবিত্র কোরআন আয়াত 157 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তাওরাতের মধ্যে নবীর ভবিষ্যৎবাণী আছে, তাওরাতের মধ্যে তাওহীদ আছে, এখনো আছে। তাওরাতের কিছু অংশ বিকৃত হয়েছে আর কিছু অংশ ভালো আছে। এখন এই জন্য কি সবাই এখন তাওরাত পড়তে পারবেন? কথা বলেন। তাওরাত সবার জন্য পড়া জায়েজ হবে না। কেন? ভালো আছে খারাপ আছে, ওখানে জ্ঞান আপনি দিতে পারবেন না। যারা আলেম, মুহাক্কিক, যারা তাওহীদের জ্ঞান আছে, যে ইসলামী শরিয়া জানে, তারা তাওরাত, ইনজিল পড়বে, সাধারণ আমলে মানুষের জন্য নয়। এটাই দলিল। যেসব বক্তার কাছে ভালো কথা আসে, খারাপ কথা আসে, ঠিকও আসে ভুলও আসে, তাহলে বক্তৃতা সাধারণ মানুষের জন্য শোনা জায়েজ হবে না, তো আলেমদের জন্য শোনা জায়েজ। কথা বুঝতে পারলেন? শুকরিয়া। আমি আপনাকে খুব ভালোবাসি। দেখতো কি লিখছে এটা, এই কথা যদি মহিলারা শুনে কি বুঝবে? আলোচনা শুনি আলহামদুলিল্লাহ। জুমার দিন ডাক আজান যে চলবে না, তার দলিল কোথায়? আমাদের আহলে হাদিস মসজিদে 2 আজান দেওয়া হয়, যার একটি মসজিদের মাইকে আর একটি মসজিদের ভিতরে। শোনেন, 2 আজান দেওয়া এখনো জায়েজ। যেভাবে, যে উদ্দেশ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, আপনিও যদি দেন। কথা বোঝা গেছে? আর কি বেশি বলার দরকার আছে? দরকার নাই। বর্তমানে যে আজানটা দেওয়া হয়, এটা না উসমানী আজান, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান, না সাহাবীদের আজান। এটা অনেক দিন পর উমাইয়া খলিফা চালু করেছিল। আপনারা 2টা আজানে কি মাইকে দেন, জোরে দেন? কেন দেন না তাহলে? 2টা দিলে 2টাই জোরে দেন। তবে যে উদ্দেশ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, ওই উদ্দেশ্যে আপনি দেন না। কথা বোঝা গেছে? এটা নিয়ে বাড়াবাড়ি
করবেন না, নাম্বার 1। দেখুন একটু চিন্তা করুন, উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি মদিনায় চালু করলেন, মক্কায় কি তখন চালু করেছিলেন? এই তো উত্তর পাওয়া গেল। আমাদের মসজিদের মুয়াজ্জিন বেদাতির সাথেও থাকে, হকের সাথেও থাকে। কেমন কথা বললেন এটা? মানে মিলাদও পড়ে না, এই ধরনের মুয়াজ্জিন রাখবেন না, এর মধ্যে নিফাক আছে। কি আছে? আমাদের মসজিদে তাবলিগ আসে, তারা ফাজাইলে আমল পড়ে শোনায়, সেগুলো কি শোনা যাবে? তাবলিগ আসে আপনাদের মসজিদে? হ্যাঁ, তবে আপনাদের মসজিদে, আহলে হাদিস মসজিদে মানা তো করবেন না। হানাফি মসজিদের অভাব আছে নাকি? না তাবলীগের মসজিদের অভাব আছে? না, যেগুলো শিক্ষা দেয় এগুলো কোরআন হাদিস আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, এনাদেরকে বলবেন আসছেন, আপনারা থাকেন, চলে যাবেন, কোনো আলোচনা করতে পারবেন না। এই যে মসজিদে গোল হয়ে বসে যে আলোচনা করে, এটাই হলো বেদাত একটা। আপনাদের মাথার চুল কাটা, মুরব্বীদের মাথা চুল বলা হয় না ওদের, জানেন? কতটা উদাহরণ দিবেন। আপনার মসজিদে আসলে আপনারা কুলুপ নেওয়া শিখবেন, জানেন এটা? তাবলীগ করে বেড়ি খায়, পাগড়ি যত লম্বা, দাড়ি তত লম্বা, বেড়িও তত লম্বা। আজকের মাহফিলে এক কিয়ামত সংগঠিত হওয়ার সময় কি কাবা অক্ষত থাকবে এবং পৃথিবীর সব মসজিদ থাকবে এক মক্কার দিকে অগ্রসর হবে। ডাহা মিথ্যা কথা এটা। কিয়ামতের আগে কাবা বেড়ে ভেঙে চুরমার করে দিবে, বুখারীর হাদিস এটা। কিভাবে অক্ষত থাকে? ওযুর ফরজ 4টি না 6টি? ভালোভাবে বলবেন, ভালোভাবে গেলে কানের মধ্যে শিক দিয়ে বলে দিচ্ছি, ওযুর ফরজ 4টি, এটা হলো মাযহাবী ফতোয়া, এটা বেদাতি কথা। ওযুর ফরজ 6টি অথবা 7টি, সূরা মায়েদা 6 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। ওযুর ফরজ কয়টা? বেশি বললে কয়টা বলবেন? 7টি, 4টি কোনোদিনই না।